আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, নতুন একটি খবর। হতাশা ট্রাম্প, সাড়া মিলছে না শক্তিশালী কোনো দেশের কাছে থেকে। এখন এই যে ট্রাম্পকে যে সাহায্য সহযোগিতা কোনো দেশ করতেছে না, এটা কি আসলে ওনার মনের কথা, নাকি মিডিয়াকে বলার জন্য এই কথাটা বলা? এটা আসলে এই মুহূর্তে ওইভাবে কারোরই পক্ষে বলা সম্ভব না যে আসলে মার্কিন যুক্তরাষ্ট্রকে কোনো দেশ সাহায্য করতেছে না। ইরানের বিরুদ্ধে দখলদারদের হামলা ও মার্কিন যুক্তরাষ্ট্রের যে হামলা, অতর্কিত হামলা, 15 দিন পার হইয়া 16 দিনে গড়াইছে এই হামলাটা। এই হামলার শুরুর পর থেকে বিশ্বজুড়ে জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে ইতিমধ্যে প্রভাব পড়তে শুরু করেছে। ইরান ঘোষণা দিয়েছে তারা হরমুজ প্রণালী দিয়ে তারা হয়তো বিশ্বের অন্যান্য দেশের জাহাজ চলাচল করতে দিতে পারে, কিন্তু দখলদার দেশ ও মার্কিন যুক্তরাষ্ট্র তাদের যে জাহাজ, সেই জাহাজ হয়তো এই হরমুজ প্রণালী দিয়া, এই খাল দিয়া হয়তো তারা চলতে নাও দিতে পারে। সম্ভবত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই হরমুজ প্রণালী দিয়ে তাদের জাহাজ এবং দখলদার দেশ তাদের জাহাজ যাতে চলতে পারে, সম্ভবত তারা সর্বোচ্চ শক্তি স্থল বাহিনী বা নৌবাহিনী দিয়ে তারা সর্বোচ্চ শক্তিটা তারা হয়তো ওখানে প্রয়োগ করবে, শরীরের জোর খাটাবে। শরীরের জোর বলতে সামরিক যে শক্তিটা আছে, সেই শক্তিটা হয়তো সর্বোচ্চ শক্তিটা হয়তো তারা খাটাবে, যে তাদের জাহাজ যাতে ওই হরমুজ প্রণালী দিয়ে চলাফেরা করতে পারে। হয়তো মার্কিন প্রেসিডেন্ট ওই পথে হাঁটতেছেন। কিন্তু এই হরমুজ প্রণালী দিয়ে আরো একটি কথা শোনা গেছে, আমি এই নিউজটা পুরোপুরি এখনো পাইনি। চীনের মুদ্রার উপরে তেল বেচাকেনা হলে বা রাশিয়ান মুদ্রার উপরে তেল বেচাকেনা হলে হয়তো হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের একটা ছাড় হয়তো ইরান দিতে পারে। দর্শকবৃন্দ, এই যে ইরান মুদ্রার উপরে এবং রাশিয়ান মুদ্রার উপরে তেল বেচাকেনা, এই বিষয়টার উপরে আমি পরবর্তীতে একটা ভালো লম্বা একটা ভিডিও করব, আপনারা সেই ভিডিওটা দেখে নেবেন। তো এই ভিডিওটা যদি এখানে ভালো লাগে, সবাই লাইক ও যারা পেজে দেখবেন তারা সর্বোচ্চ শেয়ার করবেন, যারা ইউটিউবে দেখবেন তারা সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।